প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আইজ আপনারা লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিরক্কা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। গণতন্ত্র সবক বাংলাদেশে দিয়া লাভ নাই, গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের লাগিয়াও ই দেশের জন্ম হইছে খইছইন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমেনে। ট্রেনিং দিয়া বাংলাদেশের আর্মিরে বিশ্বমানের করা হইব, হবিগঞ্জ আইয়া হইছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সদর উপজেলার ৩ ইউনিয়নের সাই সম্পত্তি সমজানি হইছে সিলেট সিটি কর্পোরেশনরে, আরম্ভ হইছে ওয়ার্ড সিম করার কাম। ফেঞ্চুগঞ্জ কুসুয়া বহর পালবাড়ি এলাকাতে তজমুল আলী চত্বরের নামফলক উদ্বোধন করছেন সিলেট ৩ আসনের এমপি হাবিবে। আপনারা হুনাতাছিলা শিরোনাম, অহন হুনবা পুরা খবর। বাংলাদেশের গণতন্ত্রের অভিজ্ঞতা বহুত পুরানা। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের লাগিয়াও বাংলাদেশের জন্ম হইছে। অতার উপরেও আমরা দেশ খাড়া আছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে দেওয়া চিঠির ব্যাপারে সিলেটের সাংবাদিক সকলের এক প্রশ্ন জবাবে রবিবার মাদানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ই কথা হইছেন। র্যাব আর র্যাবর বর্তমান ও আগর অফিসার সকলের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা লইয়া হৌ দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি জে ব্লিংকেনের চিঠি দিয়া জবাব দিছেন আমরা দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে। ৩১ ডিসেম্বর মোমেনের সাইন করা এই চিঠি হাইকমিশনের মাধ্যমে ফাটানি হয়েছে। ও চিঠির ব্যাপারে সাংবাদিক সকলের এক প্রশ্নের জবাবে মোমেনে কইছেন এর আগে ওতা লইয়া ব্লিংকেনের লগে তান ফোনে মাত হইছে। ওই সময় ফোনে যেটা যেটা মাত হইছিল ওতাও চিঠিতে লেখিয়া দেওয়া হইছে। ফোনে মাতার সময় ব্লিংকেনে আমরা দেশের গণতন্ত্র আর মানবাধিকার লইয়া তান দেশের সরকারের চিন্তার কথা কইছিল। পররাষ্ট্রমন্ত্রী কইছেন চিঠির মাঝে তাইন লেখছেন আমরার ইকানো গণতন্ত্রের চর্চা নয়া নাই। যখন দুনিয়ার বুকুত আমেরিকার জন্ম হইছে না তখনও আমরার ইতাত গণতন্ত্র আছিল। মানুষে বুট দিয়া সরকার বানাইতো, যে কারণে আমরারে গণতন্ত্রের সবক দিয়া লাভ নাই। আর আমরার বাংলাদেশের জন্মও তো হইছে গণতন্ত্র লাগে। মন্ত্রী কইছেন রেব লইয়া আমেরিকায় যেতাম মাতের ইতা একেবারেই আন্দু। তামতাইন কইরা ১০ বছরে বাংলাদেশ থাকি ৬০০ মানুষ নাই হইছেন। আর আমেরিকাত বছরও ১ লাখ মানুষের হদিস মিলে না, আর পুলিশে গুলি করি মারে হাজার হাজার মানুষ। এই সময় কেউ দেখে কোনটা মাতই না। তারার দেশে পুলিশে গুলি করি মারলে কই ইতা বুঝি লাইন অফ ডিউটি। আর আমরা ইকানো সুন তাকি ফান খসলে কইবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তারার ইজাত বেখেয়ালি মাতকথা শুনিয়া আস্তায় না খান্তায়। আমেরিকায় আমরা দেশের র্যাব আর র্যাবর অফিসারের উপরে যে নিষেধাজ্ঞা দিচ্ছেন ইটা মোটেও ঠিক করছেন না। এখনো এই সিদ্ধান্ত বদলানোর সুযোগ আছে। মূলত চিঠিত অতাও লেখা হয়েছে করিয়া কইছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনে। ট্রেনিং দিয়া বাংলাদেশের আর্মিরে বিশ্বমানের করা হইব করিয়া জানাইছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদে। তাই কইছেন দেশের ইতিহাসও পয়লা বারর লাহান আর্মিত লজিস্টিক FTX ট্রেনিং অর। আমরার খেয়াল হইল ট্রেনিং দিয়া আমরার আর্মিরে আরো উপরে দিয়া লইয়া যাওয়া। রবিবার বিয়ানে হবিগঞ্জ আজমেরিগঞ্জ উপজেলার পশ্চিমবাগ এলাকাত গরিব মানুষের মাঝে কম্বল বাটিয়া দেওয়ার হেসে সাংবাদিক সকলরে তাই ই কথা হয়েছেন। সেনাপ্রধানে কইছেন আর্মিরে ট্রেনিং দেওয়ার ব্যাপারে আগের তুলনায় এখন বহুত বেশি গুরুত্ব দেওয়ার। দেশের ইতিহাসও ও পয়লাবার আর্মি পর্যায়ে লজিস্টিক FTX ট্রেনিং দেওয়ার। আর একটাই প্রমাণ করে সরকারে আর্মি ট্রেনিংয়ের ব্যাপারে খুব গুরুত্ব দেয়। এস.এম. শফিউদ্দিনে আরো কইছেন বাংলাদেশের আর্মি দুনিয়ার বিভিন্ন দেশের শান্তি রক্ষার লাগি খাম করে। হারা দুনিয়ার মাঝে ই খামো বাংলাদেশের আর্মির সংখ্যা বেশি। বহুত জাতর সাই সমস্যা দূর করিয়া বাংলাদেশের আর্মি ই অবস্থান গেছে। দেশের ই সুনাম দরিয়া রাখার লাগি বাংলাদেশের আর্মি জারফর নাই চেষ্টা চালাইয়া যার। আর আগে সেনাপ্রধানে ৩০০রও বেশি গরিব মানুষের কম্বল বাটিয়া দেন। এই সময় তান লগে উপস্থিত আসলা ১৭ পদাতিক ডিভিশনের GOC ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক। যে আমরা আমাদের সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ের বিশ্বমানে নিয়ে যেতে চেষ্টা করেছি। আপনারা জানেন সক্ষমতা অর্জন করতে গেলে এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে
হামাইলো সিলেট সদর উপজেলার 3 ইউনিয়নের ওয়ার্ড সিন করার কাম আরম্ভ হয়েছে। এর মাঝে সিটির জরিপ শেষ করিয়া সাই সম্পত্তি সমজানি হয়েছে করিয়া জানাইছে উপজেলা প্রশাসনে। সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বাড়ানি লইয়া কয়েক মাস আগে গেজেট প্রকাশ করছে এলজিআরডি মিনিস্ট্রি। গেজেটও সদর উপজেলার টুলটিকট দক্ষিণ সুরমার কুসাই আর বড়ইখান্দি ইউনিয়ন বাঙ্গিয়া সিটির ভিতরে হারানি হয়। ও কারণে 3 ইউনিয়নের ইবার ইলেকশনও হইছে না। তবে সদর উপজেলার টুকের বাজার, খাদিমনগর আর খাদিমপাড়া ইউনিয়নের কিছু অংশ সিটির ভিতরে হামানির কারণে 3 ইউনিয়নের ইলেকশন নিয়ে নানান জাতর কথাবার্তা চলে। তবে আশার কথা হইল এর মাঝে 3 ইউনিয়নের জরিপ শেষ হইছে। জরিপ করিয়া সিটির ভিতরে হামাইলো এলাকা সিটিরে হস্তান্তর করছে উপজেলা প্রশাসনে। এখন নয়া করি ওয়ার্ড বানানির কাম চলের। ই কামও সামনের 2-3 হাফতার মাঝে শেষ হয়ে যাইব করিয়া উপজেলা প্রশাসনের এক সূত্রই জানাইছে। এই ব্যাপারে সিলেট সদর উপজেলার ইউএনও তাহমিনা আখতারে কইছেন, জরিপ শেষে সিটিরে তারার সম্পত্তি বুঝাইয়া দেওয়া হইছে। 2-1 হাফতার মাঝে ওয়ার্ড সিনের কামও শেষ হয়ে যাইব। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ তজমুল আলী চেয়ারম্যানের নামে ফেঞ্চুগঞ্জ খসুয়াবহর ফালবাড়ি এলাকাত তজমুল আলী চত্বরের নামফলক উন্মোচন করছেন সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিবে। রবিবার মাদানে এমপি হাবিবে ই নামফলক উন্মোচন করেন। এমপি হাবিবে কইছেন, তজমুল আলী চেয়ারম্যান আসলা একজন বালা, সৎ আর আদর্শবাদী লিডার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ার মানুষ আসলা তাইন। হারা জীবন তাইন বঙ্গবন্ধুর আদর্শ বুকুত লইয়া মাইনসুল বালার লাগি রাজনীতি করিয়া গেছেন। এই সময় উপস্থিত আসলা ফেঞ্চুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের প্রেসিডেন্ট শওকত আলী, ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি আব্দুল বাসিদ টুটুল, জেলা পরিষদের মেম্বার মতিউর রহমান মতি, ইউএনও রাখি আহমেদ, ঘিলাসরা ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী সহ আরো বহুত মানুষ। এমপি হাবিবে কইছেন, তজমুল আলী চেয়ারম্যান আসলা একজন বালা, সৎ আর আদর্শবাদী লিডার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ার মানুষ আসলা তাইন। হারা জীবন তাইন বঙ্গবন্ধুর আদর্শ বুকুত লইয়া মানুষের বালার লাগি রাজনীতি করিয়া গেছেন। এই সময় উপস্থিত আসলা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট শওকত আলী, ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল বাসিদ টুটুল, জেলা পরিষদের মেম্বার মতিউর রহমান মতি, ইউএনও রাখি আহমেদ, ঘিলাসরা ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী সহ আরো বহুত মানুষ। প্রিয় দর্শক, অতবিল দেখাতাছিলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।